আমার বিয়ের ঠিক ১০টা দিন পর আমি আর আমার বর নিজেদের বন্ধুবান্ধব পরিবারের লোকজন ছেড়ে পাড়ি দিয়েছিলাম এই শহরটায়, দুবাই, স্বপ্নের শহর। তাই এই শহরটার প্রতি ভালোবাসা আমার কোনোদিনও কমবে না। আজ আমরা ২ জন থেকে ৩ জন হয়েছি। এই শহরটা ছেড়ে নতুন করে শুরু থেকে শুরু করব বলে পাড়ি দিব নতুন একটি শহরে, নতুন একটা দেশে, নতুন মানুষ, নতুন পরিবেশ, সবকিছু নতুন। জানি শুরু থেকে শুরু করতে আমাদের দুজনেরই একটু অসুবিধা হলেও মানিয়ে নিতে আমাদের দুজনেরই বেশ ভালো লাগে। পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে কলকাতা থেকে আমরা আজকে রওনা দিচ্ছি নেদারল্যান্ডের উদ্দেশ্যে। বাবা মা ভাই বোন সবাইকে টাটা করে আমরা এয়ারপোর্টে 10টা নাগাদ পৌঁছে গেছি। আর বিনি, ও কিন্তু বাড়ি থেকে এয়ারপোর্ট আসার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তারপর যখন চোখ খুলে দেখলো চোখের সামনে এত বড় একটি ফ্লাইট দাঁড়িয়ে আছে, ও কিন্তু মজার চোটে আর ঘুমোতেই পারল না। তারপর থেকে যতক্ষণ না ও ফ্লাইটে উঠলো আর ফ্লাইটটা আকাশে উঠলো ততক্ষণ অবধি ও একদম জেগেছিল। তবে তাতে আমাদের একটু সুবিধাই হয়েছে, কারণ প্রচুর লাগেজ ছিল। সব কিছু একসাথে নিয়ে যেতে গেলে, আবার ওকে কোলে করে নিয়ে যেতে গেলে খুব মুশকিলে পড়তাম। যাই হোক, এখন আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। এখন আমাদের ফ্লাইটটা আকাশের দিকে উড়ে চলছে। আর ঠিক এই সময়টা না, প্রত্যেকবার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সবার সাথে কাটানো কয়েকটা দিনের সময় পুরো ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ে, কিন্তু কি আর করা যাবে, জীবন তো জীবনের মতো চলবেই। প্রায় 4.5-5 ঘন্টা পর এখন আমরা পৌঁছে গেছি দুবাই। ফ্লাইটে অ্যানাউন্স করে দিয়েছে সবার এখন ঘুম থেকে উঠে সিট বেল্ট পরে নিয়ে দুবাইতে ল্যান্ড করার জন্য সবাই এখন আমরা প্রস্তুত। আমাদের কানেক্টিং ফ্লাইটটা দুবাই থেকে, তো এখানে এখন আমরা নেমে আমাদের 3 ঘন্টা মতো ওয়েটিং আছে। আমাদের একটা টার্মিনাল থেকে অন্য একটা টার্মিনালে যেতে হবে। তো এখানে যাওয়ার জন্য এখানে একটা বাসের ব্যবস্থা করা আছে। তো এই বাসটা একদমই ফাঁকা ছিল, আমরা 3 জনেই যাচ্ছি আপাতত। তো অন্য একটা টার্মিনালে আমাদেরকে এই বাসটাই পৌঁছে দেবে। তো অনেক জিনিসপত্র, চোখে ঘুম, সব কিছু নিয়ে আমরা এখন বাসে করে যাচ্ছি। এখানে যাওয়ার পরেও বেশ কিছুটা মনে হয় হাতে সময় থাকবে, ওই 8 ঘন্টা 45 মিনিট মতো। সেই সময়টা আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি। আমরা একটা ক্যান্ডি শপে এসেছিলাম। এখানে এসে তো বিনি পুরো স্বপ্নের রাজ্যে চলে আসার মতো হয়েছে। যা প্রত্যেকবারে করে এবারেও ঠিক তাই করছে। বিভিন্ন জিনিস, চকলেট, এটা ওটা সেটা তুলে নিচ্ছে। আর এখন ও একটা নতুন জিনিস শিখেছে, কোনো জায়গায় গেলেই ও নিজে নিজে শপিং করে। হাতের হাতিটা ওর খুব পছন্দ হয়েছে। তো ও অনেকগুলো জিনিস কিন্তু উঠিয়েছিল, কিন্তু ওকে বলা হয়েছিল যে তোমাকে একটাই জিনিস দেওয়া হবে। তো সবশেষে ওই হাতিটা পছন্দ করে ওটা নিয়েছে। আর আমরা নিয়েছি আমাদের পছন্দ মতো 3টে চকলেট। আমরা এখন আবার ফ্লাইটের কাছে চলে এসেছি। প্রায় 8 ঘন্টা 45 মিনিট পরে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। এখন ফ্লাইটে জাস্ট এবার উঠবো। এখান থেকে নেদারল্যান্ড যেতে প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যায়। তাই আর কি, ফ্লাইটে বসে অপেক্ষা করাটাই এখন একমাত্র কাজ। 7-8 ঘন্টা ফ্লাইটে বাচ্চাকে নিয়ে সময় কাটানো কিন্তু একটু ডিফিকাল্ট হলেও আমি অনেক কিছু নিয়ে গেছিলাম ওর পছন্দ অনুযায়ী, খেলনা, এটা ওটা, কিন্তু সেগুলোর কোনো কিছুরই প্রয়োজন হয়নি। বিনি কিন্তু একদম পুরো ফ্লাইটেই প্রায় ঘুমিয়ে কাটিয়েছে। হ্যাঁ, কিছুটা সময়ও উঠেছিল, সেই সময় ওকে উঠিয়ে একটু খাওয়া দাওয়া করিয়েছি। আর তাছাড়া ওর বাবা ছিল, তাই জন্য আমার খুব হেল্পও হয়েছে। এর আগে আমি যতবার দুবাই থেকে যাতায়াত করেছি, একটু বেশি সময় একা একা কাটানোর জন্য সময়টা আমার একটু অসুবিধা হয়েছে, কিন্তু এইবারে আর সেই অসুবিধাটা হয়নি, ওর বাবা একসাথে ছিল বলে। এখন পরেই আমাদের ব্রেকফাস্ট চলে আসে। ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল, আর খিদেও পেয়ে গেছিলো, তাই খুব ভালোভাবে এনজয়ও করেছি ব্রেকফাস্ট। আর তারপরে চলে আসে বিনির লাঞ্চটা। বিনির লাঞ্চটা আগে আসে। বিনির লাঞ্চে 2 রকমের পাস্তা ছিল, ব্রেড ছিল, বেশ ভালোই ছিল। তারপরে এটা আমাদের লাঞ্চ দিয়ে যাওয়া হয়, মানে বড়দের।
তাতে একটা চকলেট ছিল, ডেজার্ট ছিল, বিস্কিট, স্যালাড, ব্রেড, কোল্ড ড্রিঙ্কস এইসব তো ছিলই, কিন্তু মেন কোর্সে যেই খাবারটা থাকে সেটা আমি খেতে পারিনি। এখানে স্ম্যাশ পটেটো, চিকেন আর বয়েলড ভেজিটেবল ছিল। কেন জানি না আমার টেস্টটা একদম ভালো লাগেনি, হয়তো এরকমই খেতে হয়, কিন্তু আমি খেতে পারিনি খাবারটা। বাকি জিনিসগুলো খাই আর ব্যাগে বিস্কিট রাখা ছিল সেটা খেয়েই খিদেটা মেটাই। আর তারপর 7-8 ঘন্টা ওয়েটিংয়ের পর, প্রায় 7 ঘন্টা পর আমরা পৌঁছে যাই নেদারল্যান্ডসে। এখানে এসে আমরা নামি আর দেখতে পাই এই সাদা নীল রঙের ফ্লাইটগুলো, এলএম ফ্লাইট, রয়্যাল ডাচ এয়ারলাইন্সের ফ্লাইট। আর আকাশটা পুরো মেঘলা ছিল, আমরা ওপর থেকে কিচ্ছু প্রায় দেখতে পাচ্ছিলাম না। তারপর এয়ারপোর্টে আমাদেরকে একজন খুবই কাছের আমাদের বন্ধু আমাদেরকে রিসিভ করতে আসে। তো তার সাথেই আমরা সবাই একসাথে, আমরা যেখানে বাড়ি নিয়েছি ওইখানে আসে। বাড়ির কাছে এসে জানতে পারি আমাদের যিনি ব্রোকার উনি এখনও পৌঁছায়নি। তখন আমরা 4 জনে মিলে একটা সামনেই একটা রেস্টুরেন্ট দেখে একটু খাওয়া দাওয়া করতে চলে যাই, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে আমরা আমাদের ব্রোকারের সাথে দেখা করে ফর্মালিটি সব কমপ্লিট করে আমাদের বাড়িতে চলে আসি। এই ছিল আমার ছোট্ট জার্নি। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো।